আজ আমরা এসেছি তমলুকের মা বর্গভীমা মন্দিরে। এই মন্দির আমাদের হিন্দু ধর্মের এক ঐতিহ্যপূর্ণ মন্দির এবং ঐতিহাসিক মন্দির। এই মন্দির আমাদের হিন্দু ধর্মের যেভাবে ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে, সেভাবে এই মন্দিরকে ঘিরে অনেক লোককথা রয়েছে এবং অনেক ঐতিহাসিক ঘটনাও ঘটেছে এই মন্দিরকে ঘিরে। এই মন্দিরে আমাদের মেদিনীপুরে অনেক বিপ্লবী আসতেন এবং শপথ গ্রহণ করতেন যে তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে নিজের মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবে। এখানে বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু আসতেন পুজো দিতে। এই মন্দির সাধারণত ওড়িশি স্থাপত্যের আদলেই তৈরি হয়েছে। এই মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট হবে। আর গর্ভগৃহে রয়েছে কৃষ্ণশলায় তৈরি মায়ের মূর্তি। এখানে মা উগ্রতারা রূপে পূজিত হন। পুরাণে বর্ণিত আছে যে দক্ষ যজ্ঞের সময় সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে 51টি অংশে ভাগ করে দেন, খণ্ড করে দেন, তখন তার বাম পায়ের গোড়ালি এখানে পড়ে। আর সেই থেকেই 51 সতীপীঠের এই সতীপীঠ হলো অন্যতম এবং প্রথম সতীপীঠও বলতে পারে। এবং সেই থেকেই মা বর্গভীমা হিসেবে এখানে পূজিত হয়ে আসছেন। তবে এই মন্দিরের বয়স কত তা বলা মুশকিল। তবে মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূর বংশীয় রাজা তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। লোকমুখে এই মন্দিরে যা ইতিহাস শুনতে পাওয়া যায় তা হলো তাম্রধ্বজ রাজা তখন আদেশ করেছিল যে তার রাজবাড়িতে প্রতিদিন শোল মাছ নিয়ে যেত এবং সেই শোল মাছের নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিল এক ধীবরপত্নীকে। ধীবরপত্নী খুব গরিব ছিল এবং ধীবরপত্নী রাজার আদেশও ভালোভাবে পালন করেছিল। সে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যাই হোক না কেন রাজার জন্য শোল মাছ নিয়ে যেত। এবং রাজার একদিন সন্দেহ হলো যে কিভাবে প্রতিদিন এরকম শোল মাছ নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে ধীবরপত্নী। তো রাজা ধীবরপত্নীকে জিজ্ঞাসা করলে ধীবরপত্নী প্রথমে বলতে দ্বিধাবোধ করেন এবং রাজার জোরাজুরির পর তারপরে ধীবরপত্নী বলেন যে জঙ্গলে ঘেরা একটি কূপ রয়েছে, সেই কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোল মাছকে জ্যান্ত করে তিনি রাজদরবারে নিয়ে আসেন। ধীবরপত্নীর কথা শুনে রাজা সেই জঙ্গলে গিয়ে দেখে যে উগ্রতারা রূপী মা বর্গভীমা মূর্তি দেখতে পান এবং সেখানেই এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। এই মন্দিরে নীলতন্ত্র মতে পূজা করা হয় এবং কালী পুজোর দিন রাত সমাবেশে সাজিয়ে মাকে পুজো করা হয় এবং অন্নভোগের সময় নানা তরি তরকারির সঙ্গে এখানে রোজ মাকে শোল মাছ দেওয়া হয়। ভক্তরা মিষ্টান্ন ভোগের কাছাকাছি এখানে অনেকে মানত করেন এবং মানত পূরণ হলে ভক্তরা মিষ্টান্ন ভোগের কাছাকাছি ওল, তাল, কচু এবং শোল মাছ নিয়ে আসে, যা মাকে নিবেদন করা হয়। এখন আমরাও বর্তমানে নাট মন্দিরে চলে এসেছি। পুষ্পাঞ্জলি হচ্ছে এখন। যদি পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছা বোধ করেন তবে সকাল করে চলে আসবেন, কারণ সকাল একটু ভিড়টা কম থাকে, তারপর কিন্তু ভিড়টা বাড়তে থাকে। আমরা সকালে যদিও গিয়েছিলাম তবুও হালকা ভিড় ছিল, পরে ভিড় জমছে, আমাদের একটু লাইন দিয়ে ঢুকতে হয়েছে মন্দিরে। তবে ওখানকার পুরোহিতরা আছেন, সাহায্য করে। এখান থেকে আপনারা যদি পুজো না দেন তাহলে নাট মন্দির থেকেই দেখতে পারেন মাকে। আমরা ভিতরে যাব, মায়ের মূর্তি দর্শন করব। চলুন ঘুরে আসি একটু মায়ের গর্ভগৃহ থেকে। মায়ের গর্ভগৃহ দেখে আসি, গর্ভগৃহ থেকে মূর্তি দেখে আসি। দেখুন দেখাইছে এখানে নাট মন্দির থেকে। একটু লাইন দিতে হবে, এখান থেকে ছবিটা কষ্ট আছে বলে তুলছিলাম। চলুন এখানে মন্দিরে ঢুকি, গর্ভগৃহে ঢুকি। এখানেও লাইন দিতে হয়েছে।
কীরকম লাগলো বলবেন, সবাই কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য শুভরাত্রি।